ও মাই গড, বৃষ্টির কারণে মাথায় হাত রাজস্থানের। এক নজরে দেখে নিন, যখন শুরু হবে কলকাতা বনাম রাজস্থানের ম্যাচ। বৃষ্টির জন্য গুয়াহাটিতে রাজস্থান বনাম কলকাতার মধ্যকার ম্যাচটি যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। খেলা না হলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে রাজস্থান রয়্যালসকে। আগে থেকেই পূর্বাভাস ছিল, সেই মতো রবিবার সন্ধ্যায় গুয়াহাটির আকাশ জুড়ে মেঘে ঢেকে যায়। রাজস্থান বনাম কলকাতার মধ্যকার ম্যাচ শুরুর আগেই বৃষ্টি নামে গুয়াহাটিতে। ফলে ঢাকা পড়ে বর্ষসেরা ক্রিকেট স্টেডিয়ামের 22 গজ। বাধ্য হয়েই পিছিয়ে দেওয়া হয় টসের সময়। নির্ধারিত সময় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। রাজস্থান এবং কলকাতা উভয় দলই ইতিমধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে। সেক্ষেত্রে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে দু দলের প্লে অফে খেলা আটকাবে না। তবে সেক্ষেত্রে বড়সড় ক্ষতি হয়ে যাবে রাজস্থান রয়্যালসের। কেকেআর বাকিদের দুয়াশার বাইরে গিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত করেছে। সুতরাং তারা প্রথম কোয়ালিফাই মাঠে নামবে। তাই রাজস্থানের ম্যাচ বৃষ্টিতে বেঁচে গেলেও তারা লিগ টেবিলের 1 নম্বরে থাকবে। সেক্ষেত্রে 14 ম্যাচে কলকাতার সংগ্রহ দাঁড়াবে 20 পয়েন্ট। তবে ম্যাচ বেচতে গেলে 3 নম্বরে থেকে প্লে অফে ঢুকতে হবে রাজস্থান রয়্যালসকে। সেক্ষেত্রে এলিমিনেটরে মাঠে নামতে হবে রাজস্থানকে। কেননা খেলা যদি না হয়, সেক্ষেত্রে রাজস্থান ও কলকাতার উভয় দলকে 1 পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। 1 পয়েন্ট পেলে রাজস্থানের সংগ্রহ দাঁড়াবে 14 ম্যাচে 17 পয়েন্ট। তখন হায়দ্রাবাদের সঙ্গে রাজস্থানের পয়েন্ট সংখ্যা সমান হয়ে দাঁড়াবে। হায়দ্রাবাদ রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে দাপটে জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে যায়। রাজস্থানের থেকে হায়দ্রাবাদের নেট রান রেট ভালো, তাই সমান পয়েন্টে দাঁড়িয়ে থাকলে হায়দ্রাবাদ পয়েন্ট তালিকায় 2 নম্বরে থেকে লিগ পর্ব শেষ করবে। লিগ টেবিলের প্রথম 2 থেকে প্লে অফে উঠলে প্রথম কোয়ালিফাইয়ে মাঠে নামার সুযোগ পাওয়া যাবে। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফাই হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে না, তখন দ্বিতীয় কোয়ালিফাই খেলার সুযোগ মিলবে। অর্থাৎ লিগ টেবিলের প্রথম 2 থাকলে ফাইনালে ওঠার জন্য 2 বার লড়াই করার সুযোগ পাবে। গুয়াহাটিতে বৃষ্টির জন্য রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই যদি হয়, তবে ভাগ্যের হাতে মার খেতে হবে সেঞ্জু স্যামসনদের। গুয়াহাটিতে বৃষ্টির জন্য রাজস্থান ও কলকাতার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই যদি হয়, তবে ভাগ্যের হাতে মার খেতে হবে সেঞ্জু স্যামসনদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুয়াহাটিতে আবারও বৃষ্টি শুরু হয়েছে। যদি 11টার মধ্যে বৃষ্টি না থামে, তাহলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।